বিগত বিল্ডিংয়ের ট্যাগ লাইসেন্স যে লাইসেন্সে কোনো অক্সিজেন ধরো লেখা নাই, এখানে কিন্তু লেখা আছে জেনারেটর সার্ভিস। এটা হচ্ছে বিল্ডিংয়ের যিনি শাহাদাত ইসলাম ওনার ছোট ভাইয়ের শুধু সরবরাহকারী লেখা আছে, কোনো অক্সিজেনের কোনো দাম লেখা নেই। এটা হচ্ছে এসবি এন্টারপ্রাইজের ট্যাগ লাইসেন্স, যে লাইসেন্সে মেডিকেল অক্সিজেন সরবরাহকারী সরকারি ভাবে সবকিছু লেখা আছে। এটা হচ্ছে ফায়ার লাইসেন্স, ফায়ার সার্ভিসের লাইসেন্স। এটা হচ্ছে বিস্ফোরকের লাইসেন্স, এসবি এন্টারপ্রাইজের বিস্ফোরকের লাইসেন্স। এটা হচ্ছে সরকারি যে বিল যে সরকার আয়কর দিতে হয় আয়করের লাইসেন্স। আমার এগুলো থাকা সত্ত্বেও ও বলতেছে আমার কিছুই নাই। তো আমি আপনাদের সাদার সাহেব বলছেন যে আমার এগুলো থাকা সত্ত্বেও আমার নাকি কিছু নাই, কিন্তু আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাই দিতে চাই যে আমার সরকারিভাবে বৈধ যা কিছু আছে সব নিয়ে এসবি এন্টারপ্রাইজের লাইসেন্স সরকারি যা যা করণীয় তা নিয়েই আমি ব্যবসা শুরু করছি। কিন্তু সাদার সাহেব ওনার কোনো কিছু দেখাতে পারে নাই, তার বিনিময়ে সে আমাকে এই ব্যবসা থেকে সরাই দেওয়ার জন্য কিছুদিন আগে আমাকে হুমকি দিছে। এখন ওই আমার বাবার সামনে যে বলছে যে এই ব্যবসা থেকে সরে যা, না হয় তোর 10-12টা মামলা দেবো তোর বিরুদ্ধে, আর না হয় তোকে সরাই দেবো। তখন আমি আকবসা থানায় ওই এরিয়াতে যেয়ে ওর নামে একটা চিঠি করি। আমাকে যে বলছে তুই ব্যবসা থেকে সরে যা, আমি কেন ব্যবসা থেকে সরে যাবো? আমার অপরাধ কি? আমি তো সরকারি যা আছে তা নিয়ে আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি। কেন সরকার তুই ব্যবসা করতে পারবি না? তুই ব্যবসা করতে পারবি না, যদি করস তাহলে তোর বাড়িতে 10-12টা মামলা দেবো। কিছুদিন আগে যিনি আপনার এই সাদা সাহেবকে ফোন করে নাজিম নামে একজন ছিল, নাজিম বলছে যে একটা নাজিম নামের যে ব্যক্তি ওনার ইয়াতে বক্তব্য আছে, হ্যাঁ আমার কাজিনের নামও লাইসেন্স হতে পারে, আমার বাবার নামও হতে পারে, আমার এমন বিলকিন আমার বলেন কি বলতে বিলকিন আমার। তখন এই নাজিম নামের ছেলেটা ওনার সবসময় ওনার মানে চালাক দিচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি ওনার প্রতিষ্ঠানে যেমন গণমাধ্যম কর্মীরা তাদের উপর একটা হামলার চেষ্টা করে, তো ওখানে আসলে এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে বা সেটি আসলে ভারতের সন্ত্রাসী পালে কিনা? ওনাকে যখন গণমাধ্যমে যখন জিজ্ঞেস করে, সাংবাদিককে যখন জিজ্ঞেস করে আপনার কাগজপত্র লাইসেন্স আছে কিনা, তখন উনি এড়ায় যায়। এড়ায় যাওয়ার পরে উনি একটা সাংবাদিক দিয়ে, হ্যাঁ একটা অনলাইন ব্যক্তিক সাংবাদিক দিয়ে উনি কি করে উনি ওই সাংবাদিককে হুমকি দেয়, মামলা করবে এই করবে। হুমকি দিচ্ছে যিনি, ওনার নাম কি? ওনার নামটা আমি জানি না, নামটা আছে, নামটা আমি করে দিচ্ছি আপনাদেরকে। ওনার নামটা আমি করে দিচ্ছি, আমি নামটা জানি না। আমি চাচ্ছি এখন ন্যায় সুষ্ঠু। উনি যে মিথ্যা স্বৈরাচার যে সাংবাদিক বিরুদ্ধে যে অভিযোগ করছে এবং আমার বিরুদ্ধে যে জিডিটা করছে, মানে যে ইয়াটা জিডি করছে আমার বিরুদ্ধে, আমি চাচ্ছি ন্যায় এবং আপনাদের মাধ্যমে ন্যায় দৃষ্টিতে আমি চাচ্ছি এটা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এবং সরকারকে আপনাদের মাধ্যমে সরকারকে জানাই এবং লাইসেন্সবিহীন যে উনি সদস্যের ব্যবসা করেছে দীর্ঘদিন, ওর যেন সরকারি ব্যবস্থা নেবে। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু এই যে বিলকিনের কেন্দ্রীয় মাত্রায় আছে, উনি বলছে যে উনি বিজেপিতে, উনি প্রথম বিজেপি দলে আমাকে প্রথম ফোন করছিল, প্রথম আমাকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমি বিজেপির, হ্যাঁ তখন আমাকে বলছে যে আমি ভাইয়া আপনার ভালো আছেন, আমি বেঁচে আছি, তো ভাই আমি বিজেপি থেকে বলছি জি হ্যাঁ। আমি তো ঠিক আছে কি বলেন, আপনি আমার মামা শ্বশুরের ব্যবসা নিয়ে আপনি একটু ঝামেলা করতেছেন, হ্যাঁ আপনি ইয়ে করেন, আপনি এই ব্যাপারে আগেন না। তো আমি আগেন না, আমি তো মামা শ্বশুর, আপনার নাম কি হয়, আপনার মামা শ্বশুর নাম কি? শাহাদাত ইসলাম। শাহাদাত ইসলাম আমার মামা শ্বশুর। কে বলছে এটা? বিজেপি রিয়াদ বলছে। বিজেপি রিয়াদ, জি ঠিক আছে, ওকে। চেতনায় ৭১, হৃদয় স্বদেশ।